আমি কথা বলে যাব স্যার। এবং এই মুহূর্তে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি সায়েন্স সিটিতে সন্দেশখালী যেভাবে পুলিশের ব্যারিকেড এবার কি করবেন মানে আদৌ যাওয়া সম্ভব? আমার তো মনে হচ্ছে এখন যেটা দেখে কথা বলে দেখি অফিসারদের সাথে কেন আটকাচ্ছে, কোন গ্রাউন্ডে আটকাচ্ছে। আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি না। দেখুন 144 আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। কি বলছি সাহেব, 144 আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে দেন। যদি মনে হয় তো লেট হিম গো টু কোর্ট, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি বলছেন আমরা 144 তৈরি করে সাহেব, আপনার থেকে সিনিয়র আছে, আপনি তো চুপ করুন। আই এম ইন চার্জ অফ দিস এরিয়া। I know that. I know very well. I know very well. আমি কথা বলার আমার রাইট আছে। আপনার থেকে আমি সিনিয়র রাইট আছে। আমি আপনাকে কৈফিয়ত দেব না। আপনার হয় না। আমি আপনাকে কৈফিয়ত দেব না। আপনি যখন সিনিয়র অফিসিয়ালস আছে, স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচে রেতে আছে তারা কথা বলবে না। আমি আপনাকে বললাম এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার। আমি যদি আপনাকে করে আপনারা উত্তর দেবেন সাহেব। আমি যেটা বললাম আমি বলছি সাহেব, আমি বলছি 144টাতে এখানে আছে ইমপ্লিমেন্ট আছে। ল পয়েন্টে আপনার সঙ্গে আর্গুমেন্টে যাব না। আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আইন তৈরি করি, আপনি আইন বাস্তবায়ন করছেন। এই জায়গা থেকে আপনাকে আর বিয়ন্ড দিস পয়েন্ট না, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কিসের কারণ? কোন গ্রাউন্ডে? আমি সন্দেশখালী যেতে পারবো না? আপনাকে কোর্টে তো প্রোডাকশন করা হবে। আপনি জানেন কোর্টে না কোর্টে আমি সে প্রস্তুত, আমি তো পরেই যাব। আমি তো আপনার নামে কোর্টে যাব, পীযূষ কুন্ডু মহাশয়ের নামে আমি যাব। পীযূষ কুন্ডু মহাশয় আমাকে আটকাচ্ছেন ওনার নেতৃত্বে। না আমি যাবো, কিন্তু সাহেব আমি বলছি আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, আপনারা ভালো করে জানেন। আজকে আমার একটা হচ্ছে সন্দেশখালীতে আর একটা আছে আপনার বাসন্তীতে। তো আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন যেতে? স্যার আমাকে একটু বলুন। আজকে আমাকে এখনো রিটার্ন কিছু দিচ্ছে না। উনি একটা হাতে কাগজ দেখাচ্ছে, এই উনাকে একটু ঠেকছে সাইড, আরামসে কোনো দিক্কত নেই। তো আমার দুটো প্রোগ্রাম আছে। এবার আমি আপনাকে বলতে পারি, আপনার সিনিয়র রেখে নাই, আপনি আমাকে বলতে পারেন। আমার স্যার আজকে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা পার্টি মিটিংতে আছে, আর একটা হচ্ছে আমি আমার সন্দেশখালীতে যেতে চাই। আপনি আমার কোন জায়গাটার জন্য আটকাচ্ছেন? এট দি মোমেন্ট আমি এখান থেকে আপনাকে আমরা এই রুটে অ্যালাউ করব। কেন, কি কারণে? অ্যাজ পার ইনস্ট্রাকশনস। কার ইনস্ট্রাকশন? আমার যা ইনস্ট্রাকশন আমি পুরো বলে দিলাম। আপনার যদি মনে হয় দ্যাট আই এম অ্যাক্টিং ইলিগালি উইথ এভরিথিং, ইউ হ্যাভ অল লিবার্টি টু গো টু কোর্ট। আপনার ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিচ্ছেন না তো? আপনি ভায়োলেট করছেন না? আপনি আর ফ্রিডম অফ মুভমেন্টে আটকাতে পারেন। ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্তভাবে চলাচল করতে পারি। তো আপনি আমার ভায়োলেট করছেন কেন? ডেফিনেটলি আমি যেটার জন্য করছি আমি আমার ইনস্ট্রাকশনে করছি। কি করছেন? যদি মনে হয় আচ্ছা, আপনি বলছেন যে 144 এর কথা বলছেন, 144 এর কথা দিয়ে বলছেন যে 144টা কি? 144টা ভায়োলেট করলে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন, তাহলে আমরা অ্যারেস্ট করব। তো করুন, 188 লাগিয়ে দেন আমার নামে, করুন, অ্যারেস্ট করুন। বারবার দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে কলকাতা পুলিশ জুরিসডিকশনে আটকে দেওয়া। আমি কলকাতা পুলিশের সাহেব আছেন, উনি ইন্সপেক্টর অফ পুলিশ বিনোদ কুমার সাহেব আছেন, এটা ময়দান প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে তখন আটকানো হচ্ছে। আমার আজকে একটা না, আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি, সেটা তো বুঝতে পারছি না, সেটাই বলুন সাহেব। এখানে কি 144 আছে? না, এখানে আমাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন এখান থেকে অ্যালাউ করা হবে না। আমার কিসের জন্য অ্যালাউড হচ্ছে না? আমি কি সন্দেশখালীতে আটকানো যেতে যাওয়া যায় না? ওখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু। ল অ্যান্ড অর্ডার ইস্যু আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদেরকে তো যেতে দিচ্ছেন না। তো ল অ্যান্ড অর্ডার ইস্যুকে কন্ট্রোল করতে পারছেন আপনারা? আমাদের মতো বিরোধীদেরকে যেতে দেন। যদি আমাদেরকে যেতে দিলে ওখানে আমাদেরকে যেতে দিচ্ছেন না। আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না, উপরন্তু ওখানে নিরীহ মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে, পুলিশ ওদেরকে করছে। কিন্তু আমাদেরকে আপনি যদি আরেকটা বিষয়, শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশখালীতে ঘুরতে পারেন, বিরোধীরা কেন আটকান? এটা বারবার এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয়, সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে এটা স্যালারি পায় এনারা। নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পায়। কে কোনো জায়গায় ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো উত্তর দিচ্ছে না।
না একটা কাগজ দিচ্ছিল সাহেব, তো আমাকে কাগজই দিল না, সেটাই তো বুঝতে পারছি না। নশাদ এখান থেকে সন্দেশখালী সেটাই তো কলকাতা পুলিশের আন্ডারে চলে যাচ্ছেন নাকি? কলকাতা পুলিশের আন্ডারে এসছে সন্দেশখালী, 62 কিলোমিটার। সেটাই তো বুঝতে পারছি না। আমার যা ইনস্ট্রাকশন আমি ক্যারি আউট তা আপনি কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালীকে নিয়ে চলে এসেছে আপনার ম্যাডাম? উত্তর দিতে আমি রাজি না, যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা তাই আপনাকে আপনি বললাম। আপনি ইলিগাল ইনস্ট্রাকশনকে নিয়ে আপনি আমাকে আটকাবেন? আপনি লিগালি চলবেন না? আমি এটাই বললাম, আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি, অল লিবার্টি টু গো। সে তো অবশ্যই যাবো, কার কারেতে যাবো না যাবো সে তো অবশ্যই যাব, এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাব। অন 44 যা আছে সেটা তো আছে, যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে তো আমি যাব অবশ্যই, আমি অবশ্যই যাবো। আমার তো ছাড়ার তো কোনো জায়গা নাই। কিন্তু আমার এখানে প্রশ্ন, আমার তো আজ দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা তো আমার বাসন্তীতে প্রোগ্রাম আছে আমার, সেখানে আপনি আমাকে যেতে দেবেন না? কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন।